বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমি ইদানিং বার কাউন্সিল নিয়ে মূলত বেশি গুরুত্ব দিচ্ছি। এই বার কাউন্সিল পরীক্ষা ঠিক আগের দিন আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি অনেক কথা বলেছি। তা আজ আমি যে ভিডিওটা করছি সেটি হচ্ছে বার কাউন্সিল পরীক্ষা দুটি ধাপের ব্যাপারে। যেহেতু আমি প্রথমে জানাচ্ছি যারা অলরেডি বার কাউন্সিল পরীক্ষা উত্তীর্ণ হয়ে গিয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশন। আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, এই ব্যাপারে কিছু বলবো। আর যারা অকৃতকার্য হয়েছেন, মানে অনেক প্রিপারেশন নেওয়ার পরও পাশ করতে পারেন নাই, মূলত তাদের ব্যাপারেও আমি কিছু বলবো। তো প্রথমেই বলবো, যারা প্রিপারেশন নিয়ে সাকসেস হয়েছেন তারা এখন লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন। এখানে স্ট্রাকচারাল ওয়েতে আপনারা পড়তে হবে। এখানে ধরাবাঁধা কিছু নিয়ম জানলেই হবে না, এখানেও আপনাকে কিছু টেকনিক ফলো করতে হবে, কারণ এখানে একটা স্পেসিফিক সিলেবাস দেওয়া থাকে। এই সিলেবাস এবং পড়ার টেকনিক সম্পর্কে আমি আপনাদেরকে একটি ভিডিওতে বলবো। তো আজ আমি যে ভাইয়েরা পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি তাদের সম্পর্কে কিছু বলবো। এখানেই শেষ নয়, কারণ আমরা ইতিহাস থেকে জানতে পারি একবার নয়, দুইবার নয়, 7 বার পর্যন্ত পরাজিত হয়েও তারা কিন্তু হতাশ হয় নাই। তা আপনারা কেন হতাশ হবেন? আমাদের যে প্রচলিত নিয়মে পরীক্ষাটা হওয়ার কথা প্রতি বছর, সেখানে আমরা দেখা যাচ্ছে যে 1.5 বছর, প্রায় 2 বছর হয়ে যায় একটা পরীক্ষা পাই। কষ্ট লাগবে এই জন্যই। তো আমি যে জিনিসটা আপনাদের মেসেজটা দিতে চাচ্ছি সেটি হচ্ছে, এই বার কাউন্সিল পরীক্ষা এবার আপনারা জানেন প্রায় 40,627 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। প্রশ্নটা পাওয়ার পর যাকেই আমি প্রশ্ন করেছি, মানে জানতে চেয়েছি পরীক্ষা কেমন হয়েছে, তারা সবাই একটাই উত্তর, পরীক্ষা অনেক সহজ হয়েছে, প্রশ্ন অনেক সুন্দর হয়েছে। তো আমি আশাবাদী ছিলাম প্রায় 40,000-এর মধ্যে 30,000-এর মতন পাশ করে ফেলবে, কিন্তু হতাশ হলাম তখন যখন দেখলাম এই 40,627 জনের মধ্যে মাত্র 13,258 জন পাশ করেছে। আর অধিকাংশ, যেমন 27,369 জন পাশ করতে পারেনি। পাশের হার প্রায় 33%। এখন আমার মনে প্রশ্ন জাগে, তাহলে প্রশ্ন তো সহজ ছিল, পাশ কেন এত কম করলো? তার মানে টাইমের কাছে সবাই বন্দী হয়ে গেল। যে সময়ানুবর্তিতা নিয়ে, যে আমি সময়ের ব্যাপারটা নিয়ে যে আগের ভিডিওতে বলেছিলাম, ম্যাক্সিমাম 60% স্টুডেন্ট মার খায় এই জায়গায়। এবারের প্রশ্নে যে জিনিসটা লক্ষণীয় সেটি হচ্ছে, অনেক বড় ধরনের প্রশ্ন কিন্তু আসে নাই, বড় বড় মানের প্রশ্নগুলো আসে নাই। প্রত্যেকটা প্রশ্নের লেন্থ একেবারে ছোট ছোট। তাহলে এখানে টাইমের ব্যাপারটাও তো দেখা যাচ্ছে সংকুলন হয়ে যেত। তারপরেও কেন 27,000-এর মতো স্টুডেন্ট ফেল করলো? এর একটাই কারণ, আমরা ভাই সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে আইন মুখস্থের কোনো বিষয় নয়। মুখস্থ করলেই আইনে পাশ করা যায় না। আইনকে বুঝতে হবে, আইনকে জানতে হবে, আর আইন বুঝে শুনে পড়তে হবে এখানে। কারণ একটা সেকশন থেকে 1 বছর আসলে পরের বছর কিন্তু এই সেকশন থেকেই উল্টোভাবে প্রশ্নটা করে ফেলে, যার কারণে আমরা প্রশ্ন মুখস্থ করতে গেলে হয় না, উত্তর দিতে পারি না। উত্তর দিতে হবে সিস্টেমেটিক্যালি ওয়েতে। যেমন প্রত্যেকটা প্রশ্নের গভীরতাটা বুঝতে হবে, যে সেখানে কি বোঝাতে চাচ্ছে। যদি আমি বলি 10টা প্রশ্ন মুখস্থের চেয়ে একটা প্রশ্ন বুঝে পড়েন, 1 মার্কস পাবেন, বোঝার কোনো বিকল্প নাই। আমি আবারও বলি, মুখস্থের কোনো সংজ্ঞা মুখস্থ করে আইনে পাশ করা যাবে না। এখানে কোনো এমন এমসিকিউ প্রশ্ন না যে আমি মুখস্থ করে প্রশ্ন, যেমন এই আপনাদের প্রাইমারি স্কুলে যে প্রশ্নগুলো গতানুগতিক প্রশ্ন হয়, ওই প্রশ্নগুলো মুখস্থ করলে হয়ে যায়, উত্তরটা বোঝা যায়। কিন্তু আইনের প্রশ্ন একই ধারা থেকে ভিন্ন রকমের প্রশ্ন হয়ে যাচ্ছে, যার কারণে আপনারা বুঝে না পড়ার কারণে শুধু অনেকেই মুখস্থ করে। এই মুখস্থের কারণে কিন্তু পরীক্ষা হলে তারা কি করে, ভালো প্রিপারেশন থাকার পরও তারা কি করে পরীক্ষা পাশ করতে পারে না। আইনকে বুঝে পড়তে হবে। তো আপনারা ফেল করেছেন মানে এই নয় যে আর সামনে কোনো সুযোগ নেই, সামনে অবারিত সুযোগ। আর এখানে যেহেতু কোনো ধরা বাঁধা নিয়মের ব্যাপার নেই, সো আবার আপনারা
পুরো উদ্যমে আবার জেগে উঠুন, আবার পড়াশোনা স্টার্ট করে দেন। আমি তো আপনাদের পাশে আছি, অলওয়েজ পাবেন। আমি এই আপনাদেরকে উদ্দীপনা সৃষ্টি করার জন্য যা যা বক্তব্য দরকার আমি সবসময় আপনাদের দিয়ে যাব। আর আমি যে টেকনিকগুলোর কথা বলবো, এই টেকনিকগুলো যদি ফলো করেন, আশা করি পরের বছর পরীক্ষা দিয়ে আপনারা আর এই হতাশ হবেন না, কৃতকার্য হবেন ইনশাল্লাহ। আর আপনাদের পাশে যারা আছে, আপনার বন্ধু বান্ধব, তাদেরকেও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনারা বলবেন। আর বেশি বেশি লাইক করার কথা লাইক দিবেন। আর হচ্ছে আপনি এই ব্যাপার যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, আপনি একা পাশ করার মধ্যে কোনো গৌরবতা নেই। এখানে যদি আপনার পাশে আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও যদি পরামর্শ দিয়ে পাশ করাতে পারেন, তাহলে দেখবেন যে প্রিলিমিনারি পাশ করলে আবার রিটেনে গিয়েও দেখা যাচ্ছে একসাথে বন্ধুদের সাথে দেখা হবে। তো আপনারা আমার এই চ্যানেলটার সাথে থাকবেন। আর যারা, আমি আবারও বলি, যারা কৃতকার্য হয়েছেন, লিখিত পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নেবেন এই ব্যাপারে আমি আপনাদেরকে পরবর্তীতে ইনশাল্লাহ জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।